নীল পায়জামার জিন গল্পটার তৃতীয় পার্ট। জিনের অভিশাপ ছড়িয়ে পড়ছে। রিয়াদ এখন আর কথা বলে না, শুধু তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। কিন্তু গ্রামের আরও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। এক শিশুকে পাওয়া যায় গাছের ডালে ঝুলে থাকা অবস্থায়। সে নাকি রিয়াদের নাম করে বলছিল, ও ভাইয়া আমায় ডাকছে। এক মহিলা শরীরে দেখা যায় গভীর আঁচড়ের দাগ, আর সে কাঁদতে কাঁদতে বলে, ঘুমের মধ্যেই একজন আমাকে গলা টিপে ধরেছিল। তন্ন গায়ে ছিল নীল পাজামা। গ্রামের মসজিদে ইমাম রাতে আজান দিতে গিয়ে হারিয়ে যান। পরের দিন পাওয়া যায় তার গলায় ভাঙ্গা টুকরো আর একটা নীল কাপড়ের টুকরো। গ্রামের সবাই এখন বোঝে এটা আর শুধু রিয়াদের গল্প না, এটা এখন এক অভিশপ্ত বাস্তবতা। নীল পাজামার জিন পুরো গ্রামকে গ্রাস করছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, কে তাকে থামাবে, নাকি পরবর্তী শিকার তুমি? আজকে আমার গল্পটা এই পর্যন্তই। আজকের গল্পটা এখানেই সমাপ্ত হচ্ছে। আমার গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ।